শুক্রবার গভীর রাতে 40 থেকে 50টি হাতির একটি দল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়ার জঙ্গলে প্রবেশ করায় যথেষ্ট দুশ্চিন্তায় ওই এলাকার কৃষকেরা। ওই হাতিগুলি বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়ার জঙ্গলে প্রবেশ করে। এদিকে ফসলের মাঠ লাগোয়া জঙ্গলে প্রবেশ করতে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষকেরা, কেননা এই মুহূর্তে ওখানকার মাঠে মাঠে রয়েছে ধান, তিসি, বাদাম সহ একাধিক শাকসবজি, আর তাই এমন মাঠ ভরা ফসলের ক্ষতির আশঙ্কাও করছেন তারা। তবে গড়বেতা রেঞ্জের অধীন চন্দ্রকোনার হুড়হুড়িয়ার জঙ্গলে হাতির পালের প্রবেশ করাকে কেন্দ্র করে সতর্ক রয়েছে বন দপ্তর। অসময়ে হাতির পালের এলাকায় প্রবেশ করাতে হুলস্থুল অবস্থা তৈরি হয়েছে হুড়হুড়িয়া সহ আশেপাশের এলাকাগুলিতে। তবে গত রাতে ওইসব এলাকার মানুষজন হুলা ব্যবহার করে হাতির পালকে ঘিরে রাখার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামের মানুষের উপস্থিতির কারণে হাতির পালটি 3টি ভাগে ভাগ হয়ে একটি ভাগ হুড়হুড়িয়ার দিকে, আরেকটি ভাগ কামারখালীর দিকে এবং তৃতীয় দলটি পাশের আমশোলের দিকে চলে যায়। কেননা হাতির দলটি অত্যন্ত চালাক থাকায় তারা বুদ্ধি করে 3টি দলে ভাগ হয়ে যায়। অন্যদিকে শীতের সময় আলুর ক্ষেতের কারণেও হাতিদের উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু এ সময়ে হাতির পালের উপস্থিতি যেন কৃষকদের রাতের ঘুম উড়িয়ে দেয়, পাশাপাশি ওই অঞ্চলের বাসিন্দাদের উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে গত বৃহস্পতিবারও বাঁকুড়া জেলার পাত্রসায়র রেঞ্জের কুশদ্বীপ বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় 60 থেকে 62টি হাতির একটি দল প্রবেশ করেছিল, যার ফলে চরম খারাপ অবস্থায় পড়েছিলেন ওই অঞ্চলের কৃষকেরা। কেননা ডিহিলাপুর মৌজা এলাকায় 250 থেকে 300 বিঘা জমিতে চাষ হয়েছে বোরো ধানের। এর আগে 2024 সালের 19শে ডিসেম্বরও একইভাবে বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল 60 থেকে 62টি হাতির একটি দলের। তবে ওই হাতির দলটি 112 দিন বড়জোড়ার জঙ্গলে অবস্থান করার পর ফের তারা মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এছাড়াও ওই সময়ে পাত্রসায়র ব্লকের ডিহিলাপুর এলাকায় সমসংখ্যক হাতির একটি দল জমির চারদিকে উপস্থিত হয়েছিল, যা প্রত্যক্ষ করে কৃষকদের থরহরিকম্প বেড়ে গিয়েছিল। বারবার হাতির দল এই সময়টায় এসব স্থানে চলে আসায় যথেষ্ট বিপাকে পড়তে হয় কৃষকদের। তারা কিভাবে কি করবেন ভেবে উঠতে পারেন না। আর এখন তো জমিতে যেমন বোরো ধান আছে, সেই সাথে আছে তিসি এবং বাদাম। মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ফসলের চাষ করেছেন, সময় মতো ফসল উঠলে তা বিক্রি করে মহাজনের ঋণ শোধ করে দেবেন, এমনটাই ভেবে রেখেছেন তারা। এদিকে আচমকা হাতির দলের প্রবেশ ঘটায় যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। এদের মধ্যে কেউ কেউ আবার ভাগচাষীও আছেন, তাদেরও দুশ্চিন্তা কম নয়। তারাও দিশেহারা অবস্থায় রয়েছেন, কারণ চন্দ্রকোনার হুড়হুড়িয়ার জঙ্গলে হাতিগুলি প্রবেশ না ঘটলে এতটা মুষড়ে পড়তেন না কৃষকেরা। বন দপ্তরও মাঝে মাঝে এসে সহযোগিতা করে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দিয়ে থাকে। কৃষকদের বক্তব্য, হাতিগুলি তাদের রুট বা করিডোর ছেড়ে চলে আসে কৃষি জমির কাছে। এর ফলে বহু ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। এখন ওই হুড়হুড়িয়ার জঙ্গল থেকে হাতির দল না সরলে কৃষকেরা চিন্তামুক্ত হতে পারছেন না। গত রাতের দিকে হাতির দল গ্রামের ভেতরে প্রবেশ করাতেই কৃষকেরা সমবেতভাবে আলো ব্যবহার করে আর চিৎকার করেই তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়ার চিন্তায় ব্যস্ত হয়ে থাকেন। আর এমন কাজ করতে তারা ব্যস্ত হয়েও উঠেছেন। দিনমান কাজকর্ম করে রাতে যদি ঘুম না হয়, তাহলে শরীরেও ক্লান্তি ভাব এসে যায়। অথচ গত রাতে কৃষকেরা ব্যস্ত থাকলেন 30-40টি হাতির একটি দলকে গ্রাম থেকে সরিয়ে দেওয়ার জন্য। কখনো কখনো দলমার জঙ্গল থেকে বের হয়ে হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুরেও ঢুকে থাকে, আর দাপিয়ে বেড়ায় পেটবিন্ধি, বাগুয়াশোল, মালাই, খারবান্দি, বড় আসান বিবি এলাকায়। এদের গ্রাম থেকে সরাতে রাতের ঘুম নষ্ট করে ব্যস্ত থাকতে হয় কৃষকদেরও। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।